নমস্কার, আপনি দেখছেন যুক্তি কথা ইউটিউব চ্যানেল। এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন ২০২৫ সাল আপনার কেমন কাটবে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনার আত্মীয় পরিজন এবং বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করুন, যাতে তারাও ২০২৫ তাদের কেমন কাটবে তা জানতে পারেন। তো চলুন শুরু করা যাক। বছর প্রায় শেষ, সারা বছর সুখ দুঃখ মিলিয়ে কেটেছে প্রত্যেকের জীবন। নতুন বছরের অপেক্ষায় সবাই, প্রত্যেকেই জানতে চান ২০২৫ কেমন কাটবে। জ্যোতিষশাস্ত্রের পাশাপাশি সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি অনুসারে ব্যক্তির ভবিষ্যৎ, প্রকৃতি এবং ব্যক্তিত্ব সম্পর্কে জানা যায়। সংখ্যাতত্ত্ব অনুসারে জন্ম তারিখের প্রতিটি সংখ্যা, মাস এবং বছর যোগ করলে যে সংখ্যাটি আসে সেটি হলো ব্যক্তির মূলাঙ্ক বা লাকি নাম্বার। ধরা যাক কোনো ব্যক্তি মাসের ১, ১০, ১৯ ও ২৮ তারিখ জন্মেছেন, তার মূলাঙ্ক হবে ১। এই প্রতিবেদনে রইল মূলাঙ্ক অনুযায়ী ব্যক্তিদের আগামী বছর কেমন যাবে তার আভাস। তো প্রথমত, মূলাঙ্ক ১ ব্যক্তিদের কেমন কাটবে ২০২৫ সাল। যে ব্যক্তিরা ১, ১০, ১৯ এবং ২৮ তারিখ জন্মেছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী তাদের মূলাঙ্ক ১। ২০২৫ সালের শুরুতে এই মূলাঙ্কের ব্যক্তিরা ইতিবাচক ইচ্ছাশক্তিতে ভরপুর থাকবেন। কর্মক্ষেত্রে কঠিন পরিশ্রমের ফল মিলবে। চাকরির স্থানে উন্নতি হতে পারে, তবে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের একটু সাবধানে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বছর জুড়ে কোনো বড় বিনিয়োগ না করাই ভালো। বছরের মাঝামাঝি সময় থেকে ব্যবসায় উন্নতি শুরু হবে। এই মূলাঙ্কের ছাত্ররাও আগামী বছরে ভালো ফল পাবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা সাফল্য পেতে পারেন। বাবা মায়ের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হলে তা খুব বেশি স্থায়ী হবে না। আর্থিক দিক থেকে বছর ভালোই যাবে। স্বাস্থ্যেও আগামী বছর ভালো যাবে। এরপর মূলাঙ্ক ২ ব্যক্তিদের কেমন কাটবে ২০২৫ সাল। মাসের ২, ১১, ২০ এবং ২৯ তারিখে জন্মগ্রহণকারীদের মূলাঙ্ক ২। এই মূলাঙ্কের জাতক জাতিকাদের আগামী বছর দারুণ কাটবে বলে মনে করা হচ্ছে। পড়ুয়ারা যারা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে চলেছেন তারা সাফল্য পাবেন। চাকরিজীবীরা কর্মক্ষেত্র এবং কেরিয়ারে দারুণ উন্নতি করবে বলে মনে করা হচ্ছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের মধ্যে ও সমাজে জনপ্রিয়তা বাড়বে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন বলে মনে করা হচ্ছে। তবে বিবাহিতরা কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন। পারিবারিক সম্পর্ক মজবুত থাকবে। এরপর মূলাঙ্ক ৩ ব্যক্তিদের কেমন কাটবে ২০২৫ সাল। ৩, ১২, ২১ এবং ৩০ তারিখ যারা জন্মেছেন তাদের মূলাঙ্ক ৩। সংখ্যাতত্ত্ব অনুসারে ২০২৫ সাল এদের সাধারণ কাটবে। কিছু গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে। আধ্যাত্মিক কার্যকলাপে অংশগ্রহণ বাড়তে পারে। কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভাগ্যের সাহায্য পাবেন। সরকারি স্তর থেকে সুবিধা পাওয়া যেতে পারে। ছাত্ররা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন। প্রেমের জীবন সাধারণতই থাকবে। আয়ের উৎস ঠিক থাকলেও খরচ বাড়তে পারে। এই বছর মানসিকভাবে অনেক শক্তিশালী হয়ে উঠবেন এই মূলাঙ্কের ব্যক্তিরা। এরপর মূলাঙ্ক ৪ ব্যক্তিদের কেমন কাটবে ২০২৫ সাল। ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মূলাঙ্ক ৪ বলে ধরা হয়। ২০২৫ সালে এই মূলাঙ্কের ব্যক্তিরা মিশ্র ফল পাবেন। কাজের প্রতি একাগ্রতা ভালো ফল নিয়ে আসবে। এই বছরে অনেক স্বপ্ন পূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। অটোমোবাইল, সোশ্যাল সার্ভিস, ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। ব্যবসায়ীদের জন্য ভালো খবর। ছাত্ররাও ভালো ফল পাবেন। এরপর মূলাঙ্ক ৫ ব্যক্তিদের কেমন কাটবে ২০২৫ সাল। যাদের জন্ম ৪, ১৪ ও ২৩ তারিখ তাদের মূলাঙ্ক ৫। এই বছর দারুণ সুযোগ নিয়ে আসতে চলেছে। সেই সুযোগের পূর্ণ ব্যবহার করা উচিত। কঠোর পরিশ্রম করলে ভালো ফল পাওয়া যাবে। সিঙ্গেলরা নতুন সম্পর্কে জড়াতে পারেন। অর্থনৈতিক দিক থেকে মিশ্র ফল পাওয়া যাবে এবং ব্যবসায়ীরা বিদেশি বন্ধুদের থেকে লাভবান হবেন। এরপর মূলাঙ্ক ৬ ব্যক্তিদের কেমন কাটবে ২০২৫ সাল। ৬, ১৫, ২৪ তারিখে জন্মানো ব্যক্তিদের মূলাঙ্ক ৬। ছাত্রদের জন্য এই বছর দারুণ কাটবে। সাফল্য অপেক্ষা করে আছে। পারিবারিক জীবন ভালোই কাটবে। ২০২৫ সালে চাকরির স্থান বদলের সম্ভাবনা রয়েছে। এই পরিবর্তন মানসিক শান্তি দেবে বলে মনে করা হচ্ছে। এরপর মূলাঙ্ক ৭ ব্যক্তিদের কেমন কাটবে ২০২৫ সাল। ৭, ১৬, ২৫ এই ৩টি তারিখে যারা জন্মেছেন তাদের মূলাঙ্ক ৭। আগামী বছর এই মূলাঙ্কের ব্যক্তিদের জন্য উন্নতির বছর। আয়ের উৎস বাড়বে, ফলে অনেকের স্বপ্ন পূরণ হবে। ছাত্রদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার কথা বলা হচ্ছে। মনে রাখতে কঠোর পরিশ্রমের পরেই সাফল্য পাওয়া যায়। অর্থাৎ মনে রাখতে বলা হচ্ছে যে কঠোর পরিশ্রমের পরেই সাফল্য পাওয়া যায়, তাই তাদেরকে পড়াশোনায় মনোযোগ দিতে হবে। চাকরিজীবীদের ভালোই যাবে। ব্যবসায়ীরাও লাভ পাবেন।
এরপর মূলাঙ্ক 8 ব্যক্তিদের কেমন কাটবে 2025 সাল। 8, 17, 26 তারিখ জন্মানো ব্যক্তিদের মূলাঙ্ক 8। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের প্রেম পরিণতি পাবে, স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে এবং কর্মক্ষেত্রে বছরটি ভালোই যাবে। ছাত্ররাও ভালো ফল পাবেন। অর্থাৎ এখানে সবই ভালো, কিন্তু আপনাকে স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। এরপর এবং সর্বশেষ মূলাঙ্ক 9 ব্যক্তিদের কেমন কাটবে 2025 সাল। 9, 18 এবং 27 তারিখে জন্মানো ব্যক্তিদের মূলাঙ্ক 9। আর্থিক অবস্থার উন্নতি চাইলে বাজে খরচে লাগাম টানতে হবে। বছরের শুরুটা খুব ভালো কাটবে, ব্যবসায়ীরাও ভালো ফল পাবেন এবং জীবনসঙ্গীর থেকে সমর্থন পাবেন। যাই হোক, ভিডিওটি অত্যন্ত প্রয়োজনীয়, তাই আপনার পরিজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যাতে করে তারাও এই সঠিক তথ্যগুলো পেতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।